সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিডিও সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিডিওর সঙ্গে এবং বাংলা ভিডিওর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ফেসবুক পেজে এবং একই সঙ্গে ইউটিউব চ্যানেলে। আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বাংলা ভিডিও লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছে খবরে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাছদিহি চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক চা শ্রমিকের মৃত্যু ঘটেছে। ওই নারী চা শ্রমিকের নাম লক্ষ্মী কালিন্দী এবং বয়স ছিল ৪৫ এবং এই সময় এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বনাথ সাঁওতাল, জয়মণি সাঁওতাল, বাবাই সাঁওতাল এবং লক্ষ্মী সাঁওতাল। থানা পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাগানের ড্রেনের মাটি কাটা নিয়ে মাছদিহি চা বাগান এলাকায় লক্ষ্মী কালিন্দী এবং একই এলাকার বাসিন্দা বিশ্বনাথ সাঁওতালের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিশ্বনাথ কালিন্দী এবং লক্ষ্মী কালিন্দী তাকে দোকানের পাশে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়। তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত থাকা ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪ জন একই পরিবারের। গ্রেফতারের পর তাদেরকে বিজ্ঞ আদালতের কাছে প্রেরণ করা হয়েছে। এদিকে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে সড়কে। এসব দুর্ঘটনা ঝরছে সড়কে তাজা প্রাণ এবং এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সমীক্ষা দেখা গেছে, গত মাসে অর্থাৎ মার্চ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোট ৩৪ জন। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে, বিদায়ী মার্চে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানি ঘটেছে ৩৪ জনের। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মার্চ মাসে সারা দেশে ৪৮৭টি সড়ক দুর্ঘটনা হয় এবং নিহত হয়েছেন সারা দেশে ৫৩৮ জন। ১১৩৮ জন আহত হয়েছেন এবং একই সময় রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন। নৌপথে ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন এবং ২ জন নিখোঁজ হয়েছেন। এখনো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এ মাসে ১৫২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৩ জন নিহত হয়েছেন এবং ৯৩ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। তারা প্রতি মাস শেষে একটি সমীক্ষা প্রকাশ করে থাকেন। দেশের জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এইসব তথ্য পেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৭৯ জনের চালক এবং ১০১ জন পথচারী ছিলেন। ৬০ জন পরিবহন শ্রমিক, ১২২ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক, ১২ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ৯০ জন প্রকৌশলী এবং ৫ জন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর পরিচয় মিলেছে। যার মধ্যে নিহত হয়েছেন ৩ জন পুলিশ সদস্য, ৩ জন সেনাবাহিনীর সদস্য, 2 জন আনসার সদস্য সহ 1 জন বিমান বাহিনীর সদস্য এবং ১৪০ জন বিভিন্ন পরিবহন খাতের চালক। সংঘটিত মোট দুর্ঘটনার পরিমাণ ৫৭.৫৪৯% এবং গাড়ি চাপা দেওয়ার ঘটনা ১৫.১৯% বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও তারা এইসব ঘটনার কারণে দায়ী করছেন ট্রাফিক পুলিশের অবচেতনতা এবং ট্রাফিক আইন অমান্য করা। তাছাড়া পথচারীদের অসাবধানতার কারণেও এইসব দুর্ঘটনা ঘটে থাকে বলে সংস্থাটি জানিয়েছে তাদের প্রতিবেদনে। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলা ভেবে।